يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইহসান নিউজ 24-এর কল্যাণে আমাদের সাথে দেশে দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে সংযুক্ত হয়েছে সকলেই মহব্বতের সাথে শুকরিয়া তার মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি কল্পে জোরে সোরে প্রাণ ভরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া কার আদায় করলাম? জোরে কার? আল্লাহকে। হ্যাঁ, সার্বভৌমত্বের মালিক, সকল কিছুর মালিককে। জোরে কে? অনেক সময় অনেকে আমরা কথার ছলে বলি যে উপরওয়ালা ইচ্ছা, বলি কিনা উপরওয়ালার ইচ্ছায় যদি এমন হয় উপরওয়ালার ইচ্ছা, এটা আমরা বলি, কিন্তু এটা বলাটা আপনি দেখেন উচিত কিনা। আল্লাহ পাক শুধু উপরের মালিক না, সকল কিছুর মালিক। কথা বলেন, এই কথাটা কিন্তু মানে কি বোঝা যায়? উপরওয়ালার মালিক তিনি উপরের, যিনি উপরের মালিক তার ইচ্ছা। এটা অন্যান্য ধর্মের লোকেরা বলে উপরওয়ালার ইচ্ছা, তার মানে আগে খোদা তো অভাব নেই, ডাইনে একজন, বামে একজন, উপরে একজন, নিচে একজন, হ্যাঁ সর্বদিকে তাদের খোদা আছে, এই জন্য উপরের ওয়ালা যদি ইচ্ছা করে না, বড় বলতে হবে আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা শুধু উপরের মালিক না, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, সার্বভৌমত্বের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, ডাইনের মালিক, বামের মালিক, আমার মালিক, সকল মালিককে আল্লাহ। তাহলে উপরওয়ালার ইচ্ছায় না বুঝে বলাও উচিত না, বুঝে বলাতে একেবারে ঠিক না। কারণ আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা وقال تعالى في موضع آخر ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ বলেন বান্দা তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সব দিকে আমি আছি, উপরে আছেন, নিচে আছেন, বাইরে আছেন, বামে আছেন, চতুর্দিকে আল্লাহ পাকের রহমত আমাদেরকে ঢেকে রেখেছেন। আল্লাহ শুধু বলেন যে শুধু বাহিরে নয়, বান্দা তোমার শাহরত তোমার যত কাছে, আমার আল্লাহ আমার তার থেকেও বেশি কাছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাককে শুধুমাত্র একটা জায়গার সাথে সীমাবদ্ধ করা এটা কি নয়, আজকের থেকে শিখে নেন উপরওয়ালার ইচ্ছা, এটা বলা যাবে, বলবো আল্লাহর ইচ্ছা, আমার খালেকের ইচ্ছা, যিনি আমাকে বানিয়েছেন, রব্বুল আলামিনের ইচ্ছা, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, সকল কিছুর মালিক যিনি, তার ইচ্ছা। কথা বুঝতেছেন? এই কথাটা হঠাৎ করে মনে হলো যে উপরওয়ালা আমরা শুকরিয়া আদায় করি, তো উপরের দিকে তাকায়, আল্লাহ পাক তো আরশের মালিক, সমস্ত কিছুর মালিক, মানে ওজন আরশ তো উপরে, এই জন্য আমরা উপরওয়ালা হই। আল্লাহ পাকের আরশ শুধু উপরে নয়, আল্লাহ পাকের আরশ সারা জগৎকে ঢেকে রেখেছে। আল্লাহ পাকের আরশ, কথা
কথা বোঝা যাচ্ছে? যাই হোক, লম্বা চড়া আলোচনা বেশি দিকে যাচ্ছে না, তাহলে বলবো আল্লাহ ইচ্ছা। এই কথাটা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার ইচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন, तमाम দুনিয়া, সমগ্র দুনিয়া একসাথে এট এ টাইম পরিচালনা করেছেন 4 জন ব্যক্তি। বর্তমান দুনিয়াতে সারা দুনিয়ার বাদশাহ একজন নেই, কারণ দুনিয়াতে এখন ভাগ ভাগ হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন, ভারতের একজন, পাকিস্তানের একজন, অমুক জায়গার একজন, ভাগ ভাগ হয়ে গেছে কিনা? কিন্তু আগে সারা জাহানকে 4 জন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে সারা জাহানকে পরিচালনা করেছেন, সারা জাহানকে কি বলেছেন, নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তার মধ্যে 2 জন হলো মুসলিম, 2 জন হলো নন মুসলিম, 2 জন হলো মুসলমান, 2 জন হলো অমুসলমান। যে 2 জন মুসলমান, একজন হলেন নবী রাসূল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশাহ ইস্কান্দার, ওনার উপাধি হলো রুমি। রোমে বসবাস করতেন, এজন্য ওনাকে বলা হয় ইস্কান্দারের রুমি। ওনার প্রধান সিপাহ সালার ছিলেন আরিস্টোটলিস আল হাকিম, অর্থাৎ অনেক বড় একজন দার্শনিক। এই 2 জন হলো মুসলিম, আর 2 জন সারা দুনিয়াকে পরিচালনা করেছেন। একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতিয়ার। একজন হলো কে? নমরুদ, আরেকজন কে? বখতিয়ার। মুসলমান হিসাবে ইতিহাস মনে রাখেন, 2 জন মুসলমান সারা জাহানকে পরিচালনা করেছেন। একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশাহ ইস্কান্দারের রুমি। আর 2 জন কাফের বিশ্বকে পরিচালনা করেছে। একজন হলো নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামানায় সবচেয়ে বড় শ্রেষ্ঠ মারাত্মক ডেঞ্জারাস কাফের ছিল। আরেকজন হলো বখতিয়ার, জালেম একজন বাদশা ছিল। এই যে 4 জন, 2 জন মুসলিম, 2 জন নন মুসলিম, একজন ছিলেন নবী। তাদের মধ্যে আরেকজন পাওয়ারফুল হলেন ইস্কান্দারের রুমি। উনি অনেক বড় বাদশা ছিলেন, মুসলিম ছিলেন, ইনসাফকার বাদশা ছিলেন, যার কারণে ইতিহাসের পাতায় নবী না হওয়ার পরেও ওনার নাম আমরা আলোচনা করি। বলার উদ্দেশ্য হলো, এই যে সারা দুনিয়া পরিচালনা করার পরে ওনারা এই 4 জন, একজন নবী, একজন মুসলিম, 2 জন কাফের, ওনারা কি দুনিয়াতে বেঁচে আছেন না চলে গেছেন? জোরে বলেন। এই কথার উদাহরণের জন্য, দুনিয়ার ক্ষমতা মানুষদেরকে দুনিয়াতে টিকে রাখতে পারে না, দুনিয়ার ক্ষমতা মানুষদেরকে হায়াত দিতে পারে না, দুনিয়ার সম্পদ মানুষদের হায়াতকে বাড়াই দিতে পারে না, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সকল কিছু মানুষদের একদিন 1 সেকেন্ডও ত্বরান্বিত করতে পারে না, বা কি করতে পারে না, বিলম্ব করতে পারে না। সকলকে কি করতে হবে? কথা বলে, কোথায় যেতে হবে? এই আয়াতটা পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাদশাহ ইস্কান্দারের রুমি ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন দেখলেন মওত খুব কাছে, মালাকুল মওত দরজায় খট খট করে আওয়াজ করছে, যে কোনো সময় মওত চলে আসতে পারে, আজরাইল ঘরে ঢুকতে পারে। দুনিয়ার কোনো মানুষের কাছে আজরাইল দেওয়ার জন্য অনুমতি চায় না, কিন্তু রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আজরাইল আসার আগে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার কোনো জায়গাতে যাওয়ার জন্য তোমার অনুমতি লাগবে না,
কিন্তু আমার হাবিবের কাছে যখন তুমি যাবে অনুমতি নিয়ে যাবে। আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে ঘরে প্রবেশ করবে, অনুমতি না দিলে তোমার সেখানে যাওয়ার অনুমতি না। বাদশা ইস্কান্দারের রুমে যখন দেখলেন মৌত খুব কাছে, ওনার বিছানার পাশে ওনার আম্মা যান বসে আছেন। সন্তানের মৌতের কষ্ট দেখে মা কান্নাকাটি করতেছেন, চোখের পানি ফেলে দিচ্ছেন। ইস্কান্দারের রুমে বড় বাদশা কিন্তু মার সেবা করেছেন, মাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। বাদশা ইস্কান্দারের রুমে যখন দেখলেন যে মা জননী কান্না করছেন, মাকে ডেকে বললেন, মা আমি ইন্তেকালের পরে একটা কাজ করবা। বলেন বাবা, বলো কি কাজ? আমি ইন্তেকালের পরে ভালো করে রান্না করবেন, অনেক দেখছি রান্না করবেন, অনেক আয়োজন করবেন। আয়োজন করার পরে লোকজনকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে সকলকে খাইতে বলবেন। খাওয়ার আগে একটা শর্ত দিবেন যে তারাই খাইতে পারবে এই খাবার যারা জীবনে কখনো কোনো কষ্ট করে নেয়, কখনো বিপদে পড়ে নেয়, তারা খাইতে পারবে। এছাড়া আর অন্যদের জন্য খাওয়ার অনুমতি নেই। কথা বুঝতেছেন? মাকে বলতেছেন তাদেরকে খেতে বলবেন যারা জীবনে কখনো কষ্টে পড়ে নাই বা কষ্ট পায় নাই, সমস্যায় পড়ে নাই, পেরেশানি আসে নাই, টেনশন আসে নাই, তাদেরকে খেতে বলবেন। মা কথাটা বুঝছেন, বুঝার পরে বললেন যে বাবা খাবার খাওয়াবো, শব্দ কেন দিনা? তখন ইস্কান্দারের রবি বলতেছে, মা আমি যখন চলে যাব তখন তুমি তোমাকে কন্ট্রোল করতে পারবে না, হজম করতে পারবে না, তুমি অনেক কষ্ট পাইবা। এই কষ্টটাকে দূর করার জন্য তোমাকে আমি এই ফর্মুলা বললাম যে যখন আমি মারা যাব খাবার খাওয়াইবা তাদেরকে যারা কষ্ট করে দেয়, তখন দেখবা যে খাবার খাওয়ার মতো মুখ পাওয়া যাবে না। কারণ দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষের জীবনে কোনো না কোনো ভাবে কষ্ট পায়, কোনো না কোনো ভাবে কারো সন্তানের কষ্ট, কারো মাদের কষ্ট, কারো অসুস্থতার কষ্ট, কারো পেরেশানি, এমন কোনো মানুষ পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত জন্ম নেয় নাই যার কখনো কি নেই, কখনো কোনো পেরেশানি আসে না। কি বলবো, আছে আপনাদের মধ্যে? একজন হাত তোলে যে হুজুর আমি মাশাআল্লাহ একজন আছে যে আমার জীবনে কোনো পেরেশানি আসে না। বাদশা ইস্কান্দারের রবি যখন ইন্তেকাল করেছেন, সন্তানের কয়েক কথা অনুযায়ী খাবার পাকাইলেন। খাবার পাকানোর পরে ডাকলেন, লোকজনকে বললেন যে বাবা খাও, কোনো সমস্যা নাই, তবে আমার বাজারে একটা শর্ত দিয়ে গেছে, সেই শর্তটা হলো যাদের জীবনে কখনো কোনো পেরেশানি আসে নাই তারা খাইতে পারবা। এই শর্তটা দিয়েছে, যদি পেরেশানি না আসে খাও, দলিল প্রমাণের দরকার নেই। দেখা গেল যে এক এক করে বিকাল পর্যন্ত খাবার পড়ে আছে, একজনও খাবারের লোক পাওয়া গেল। আল্লাহু আকবার। তখন মা বুঝলেন, মাকে মূলত সন্তান এই সান্ত্বনা দেওয়ার জন্য যে মানুষ আসছে আর যাবে, আসবে আর যাবে, এতে দুঃখিত হওয়ার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। কথা বলেন, তোমার সন্তান আমি চলে গেলাম, অন্য যাচ্ছেন যায় দুনিয়ার মায়া ত্যাগ করে আমি চলে যাচ্ছি, ও মা কান্না করো না। দুনিয়ার মানুষকে আরেকটা মেসেজ, আরেকটা সংবাদ থেকে দিয়ে গেলেন। উনি বলে গেলে মন্ত্রী পরিষদকে, যখন আমি মারা যাব, দুনিয়ার সকল মানুষ যখন মারা যায় তাদের লাশের ভেতরে, কাপড়ের ভেতরে হাতগুলো রেখে দেন। উনি বললেন যে একটা কাজ করবা, কাফন করবা, সাদা কাপড় পরাইবা, কিন্তু দুইটা হাত আবার বাহিরে রেখে দিবা। মন্ত্রী পরিষদ বলল, জাহাপনা আপনি এটা কেমন কথা বললেন? হাত কেন বাহিরে রাখবো? হাত তো ভিতরে রাখতে হবে, ভিতরে রাখাই নিয়ম। বাদশা ইস্কান্দারের রুমে বলেন, শোনো, এই জন্য বলতেছি, আমি সারা দুনিয়ার রাজত্ব পরিচালনা করেছি, রং রং কম করা হয় নাই, কম দেখি নাই।
কিন্তু এই যে দুনিয়ার থেকে আমি চলে যাচ্ছি, দুনিয়ার মানুষ দেখো তাম দুনিয়ার মালিক হইল, যখন মানুষ কবরে চলে যায় খালি হাতে চলে যায়, আমার হাত হলো খালি। কথা বলে मौत को गाफिल समझाए इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। অনেক গাফিল উদাসীন মানুষ আছে যারা মনে করে এই দুনিয়ার জিন্দেগি এটাই হলো শেষ, খাও দাও ভর্তি করো, দুনিয়ার থেকে অনেক কিছু নিয়ে দেওয়া যাবে। অনেক মানুষ মনে করে যে না না, দুনিয়ার কোনো কিছু আপনার নয়, দুনিয়ার কোনো কিছু আমার নয়, আমি চলে যাব, আমার সন্তান ব্যবহার করবে, সন্তান যদি থাকে, সন্তান যদি না থাকে অন্যরা ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি। আরো দেখেন দুনিয়ার রাজা বাদশাদের ইতিহাস দেখেন, কত রাজা বাদশা এমন গিয়েছে যাদের দৈনন্দিন খরচ লক্ষ লক্ষ টাকা। কথা বলে ঠিক কিনা? তাদের খাদিম খুদ্দামের কোনো অভাব নেই, তাদের পাওয়ার তাদের প্রভাবের কোনো অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना पाना खाना शान शौकत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, तन बदन सब गल गई, शिक्र सूरत क्या हुई। কত রাজা বাদশা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা দেখেছি তাদের পাওয়া, তাদের প্রভাব। নমরুদ একমাত্র পাওয়ারফুল ছিল এরকম না, নমরুদের মতো বহু পাওয়ারফুল কথা হয়েছে। এত পাওয়ারফুল মানুষ থাকার পরে দুনিয়ার মধ্যে ক্ষমতার কোনো অভাব নেই। এই লোকগুলো যখন নদীর কাছে চলে গেছে, আপনারা দেখবেন যে কবরস্থানে, গ্রামগঞ্জ কবরস্থানে বিভিন্ন জায়গাতে এত পাওয়ারফুল লোক ছিল দুনিয়ার মধ্যে, যার কাছে যাইতে হলে অনুমতি লাগতো, মশা মাছি পর্যন্ত যেতে পারে না। তারা বলেন ঠিক কিনা? জাল দিয়ে আটকায় ফেলে, কোনো মানুষ তার কাছে পৌঁছতে পারে না। কিন্তু এই লোকগুলো যখন মারা যায়, তাদের উপর দিয়ে মানুষ হাতে গরু ছাগল হাতে, কখনো তারা প্রতিবাদ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? করছে? হ্যাঁ, নমরুদ এত পাওয়ারফুল, বিশ্বকে পরিচালনা করেছে। সেই নমরুদের উপরে যদি কোনো কুকুর গরু ছাগল হাতে কবরে যাওয়ার পরে তার প্রতিবাদ করার ক্ষমতা আছে? কথা বলে কারো কোনো ক্ষমতা নাই। সুতরাং মৌত আসবে, মৌতের জন্য প্রস্তুতি নেওয়া, এটা হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পরিষ্কার আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, বুঝেন হাদিসের কথা, আমার কথা নয়। প্রকৃত বুদ্ধিমান কারা? বর্তমান বিশ্বে বুদ্ধিমানের বিভিন্ন কি বলে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ভাগ করা হয়। কেউ যদি কি বলে প্রাণবিদ্যায় কোনো কিছু আবিষ্কার করতে পারে তো তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কেউ যদি আকাশ বিদ্যায় কোনো কিছু আবিষ্কার করতে পারে তো তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়, নেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, এরা বুদ্ধিমান নয়, বুদ্ধিমান হলো সেই যে নিজেকে চিনে, নিজেকে জানে, নিজেকে বুঝে, ও আমিলা লিমা বা'দাল মাউত, মওতের পরে আরামে যেন থাকতে পারে তার জন্য এখান থেকে সামারা গ্রহণ করে, সে হলো প্রকৃত বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? कीमते हर चीज डाले की किस, कीमते खुद रानादानी अहमकीस, कीमते खुद रानादानी की किस, कीमते खुद रानादानी अहमकीस, कीमते हर चीज डाले की किस। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে যাবে, নিজেকে মূল্যায়ন করতে যাবে। আমরা তো এত গাফেল জাতি, আমরা নিজেরটা নিজে ভালো বুঝি না। এটা বলেন, যে ব্যক্তি নেশা করে ও কি নিজেরটা নিজে ভালো বুঝে? কথা বলেন। নেশার দ্বারা কি হয়? একজন মানুষের জীবন একেবারে আস্তে আস্তে শেষ হয়ে যায়।
সুন্দর জীবন অসুন্দর হয়ে যায়, সুন্দর পরিবার অসুন্দর হয়ে যায়। তাহলে নেশার দ্বারা একজন মানুষের জীবন নষ্ট হয়, তারপরে মানুষ নেশা করে। কথা বলে ঠিক কিনা? নেশা করে কিনা? নেশা দ্রব্যের অভাব নেই, বিভিন্ন ধরনের নেশা বর্তমানে পাওয়া যায়, মদ আদি দাবি থেকে। 1 নম্বর। 2 নম্বর জুয়া। এই জুয়ার দ্বারা একটা সুন্দর পরিবার, সুন্দর জীবন ধ্বংস হয়ে যায় কিনা? কথা বলে। সে জানে বুঝে, তারপরে জুয়ার মধ্যে যে লিপ্ত হয়েছে। বর্তমানে তো মোবাইলে বিভিন্ন ধরনের ধরনের জুয়া পাওয়া যায়। একটা জীবন, একটা পরিবার, সুন্দর জীবন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তারপরে মানুষ লিপ্ত। তার মানে এই লোক মদ খোঁজে, সে নিজের উপকার বুঝে না। জুয়া খোঁজে, সে নিজের কি বুঝে না? উপকার বুঝে না। সুদ, হুজুর এটার মধ্যে অনেক লাভ। সুদের মধ্যে কি লাভ? অনেক লাভ। অনেক সর্বনাশ, লাভে লাভ। কি লাভ? আমাকে বুঝায়, অনেকে বুঝায় যে একসাথে অনেকগুলো টাকা পায়। সুদ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের সাথে যারা যুক্ত, এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যারা যুদ্ধ ঘোষণা করেছে। কিসের সাথে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। এটা হলো কোরআনের ভাষা। হাদিসের ভাষা আছে মারাত্মক মারাত্মক, সেখান থেকে দুঃসংবাদ সুদখোরদের জন্য আছে। সামাজিকভাবে সুদ কি করে? দরিদ্রকে দরিদ্র বানায়। কথা বলে, ধনীকে ফকির বানায়, ফকিরকে শেষ করে দেয়। এটা হলো সুদের নিন্দনীয় পরিণাম। একজন মানুষ ধনী, একেবারে ফকির। একজন মানুষ ফকির, একেবারে সমাজের অত গহবরে যা ছিল, তার যা ছিল কি বলে গরু ছাগল সব বসতভিটা একটা সুরে এগুলো বেঁকে রয়ে যায়। সুদের বিভিন্ন পদ্ধতি বর্তমানে সমাজে বের হয়েছে। হ্যাঁ, সমিতির আকৃতিতে সুদ দেয়, ইন্টারেস্টের নামে সুদ দেয়, তারপরে আবার বিভিন্ন ভাবে সমস্ত কিছু সুদের অন্তর্ভুক্ত, সব সুদের অন্তর্ভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাউযুবিল্লাহ, আপন মায়ের সাথে জিনা করা যাবে অপরাধ, সুদ তার থেকে বড় মারাত্মক অপরাধ। এই সুদের সাথে এত কিছু বলার পরেও বর্তমান সমাজকে সুদের সাথে যুক্ত নয়। সুদ খাচ্ছে না, দোকানপাট নাকি সুদ ছাড়া চলে না, বাড়ি নাকি সুদ ছাড়া নির্মাণ করা যায় না, সমাজে নাকি সুদ ছাড়া চলা যায় না। সম্পূর্ণ ঈমানের ধ্বংস, আমলকে ধ্বংসের প্রধানতম হাতিয়ার হলো সুদ। মানুষ এগুলোর মধ্যে লিপ্ত না। তাহলে বুদ্ধিমান আপনি তো হইলেন না। মক্কর বুদ্ধিমান নয়, সত্যর বুদ্ধিমান নয়, তারপরে আরো যা যা আছে, গোষ্ঠর বুদ্ধিমান নয়। আল্লাহ রাসূল বলেন, এরা বুদ্ধিমান হতে পারে না যারা নিজেরটা নিজে বুঝে না, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আর যে বলেন একজন সুদ করে সুদের টাকা নিয়ে বাড়ি করছে, লোনের টাকা নিয়ে বাড়ি করেছে, গাড়ি কিনেছে, এই লোকটা তো চিরদিন বেঁচে থাকবে না, যেটা আমরা বলতেছি আজকে আলোচ্য বিষয়। উনি মারা যাবেন, মারা যাওয়ার পরে সন্তানের উপরে সুদের ভার। এখন ব্যাংক বা যারা লোন দিয়েছে, সুদ দিয়েছে, তারা কি মাফ করে দিবে লোক করার পরে? ওরা কি করবে? যা কারণে আপনি 10 লাখ টাকা দিয়ে ব্যাংকে জমা দিয়েছেন অথবা করেছেন, তার থেকে 15 লাখ টাকা নিয়েছেন, 40 লাখ টাকার একটা বাড়ি বা গাড়ি আপনার। ব্যাংক যখন দেখলো লোক দিতে পারছে না, তখন দেউলিয়া ঘোষণা করে আপনার যা ছিল এটাও নিয়ে যাবে। ওটা বলেন ঠিক কিনা? কি ভাই, এটাও নিচ্ছে কিনা? সুদের ইতিহাস তো তাই বলে। তাহলে সব ধনীকে গরিব করে, গরিবকে শেষ করে দেয়। দেশের অর্থনৈতিক অবস্থাকে পণ্য করার প্রধানতম মাধ্যম হল সুদের প্রথা সমাজের চালু করা। কথা বলে ঠিক কিনা? সুদ থেকে বিরত থাকতে হবে। তবে আপনারা বুদ্ধিমান নয়। আল্লাহ রাসূল কি বলেছেন? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তুমি বুদ্ধিমান হও, বিচক্ষণ হও, তুমি চালাক হও, তোমাকে তুমি বুঝো। তোমার আমল নষ্ট হয়ে যায়, তোমার জীবন নষ্ট হয়ে যায়, তোমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, তোমার পরিবার নষ্ট হয়ে যায়, এমন কাজ থেকে তুমি দূরে থাকো। কবরে যাওয়ার পরে তুমি যেন আরামে থাকতে পারো, ওই কাজটা করো। ইহা হামসব মুসাফির হ্যায় ওহি আগে ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। দুনিয়ার মধ্যে আমরা সকলে মুসাফির, কেউ থাকতে পারবো না।
সকলে চলে যাব, সেখানে যেন আরাম পাই। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতে বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, মৌতের সাধন করতে হবে। মৌতের পরে জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হয়, যে দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে নাই, সুদ ঘুষের কাজ করে নাই, গুনার কাজ করে নাই, নিজের জন্য যা উপকার তা করেছে, যা অপকার তা করে নাই, ঈমানের পথে ছিল, আল্লাহ পাক ঘোষণা দিবেন, এই লোকটিকে জাহান্নামের থেকে দূরে সরাইয়া রাখো। তারপরে যেই লোক দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করে কবরে যাবে, তার দ্বারে কাছে জাহান্নাম আসতে পারবে না। জাহান্নাম যদি না আসে, তো জাহান্নামের ভিতরে বস্তু আসতে পারবে? জাহান্নামের ভিতরে বস্তু সাপ, জাহান্নামের ভিতরে বস্তু আগুন, জাহান্নামের ভিতরে বস্তু ফুটন্ত পানি, জাহান্নামের আরো যা যা আছে সমস্ত কিছু জাহান্নামের ভিতরে বস্তু। জাহান্নামে যখন আসবে না, তখন আমার কবরে জাহান্নামের ভিতরে বস্তু আসবে না। এই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। জাহান্নাম থেকে সরাইয়া আল্লাহ পাক কোথায় দিবেন? জায়গায় তো দুইটা, সেখানে জায়গা কয়টা? আরো ধরে দুইটা জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। কে কোন জায়গায় যাবে? হাত তুলে দেখাতে দেবে। আরে একদম বড় জান্নাত কোথায়? বাকি হাত তুলে না। কে জান্নাতে যাবেন? হাত তুলে দেবে। হ্যাঁ, এই যে কে কে যাবেন? হাত তুলে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার আশা আছে? আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ। জায়গায় দুইটা, যাকে জাহান্নাম থেকে সরাইয়া দিবেন, জান্নাতে প্রবেশ করে দিবেন। আল্লাহ বলেন, এই ব্যক্তি হলো সাকসেস, এই ব্যক্তির সফল কাম। জান্নাতে যাও আর যেটাই ইচ্ছা সেটাই যাও, যা ইচ্ছা তা খাও, কেউ তোমার বাধা দেবে না। তবে মনে রাখবো, এই জান্নাতে যাওয়ার জন্য প্রধানতম বাধা হলো দুনিয়া। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ভোগার জীবন, দুনিয়ার জীবন কষ্টের জীবন, দুনিয়ার জীবন চাকচিক্যের জীবন, দুনিয়ার জীবন জাহান্নাম থেকে জাহান্নামের ভিতরে প্রবেশের জীবন। দুনিয়ার মধ্যে পড়ো না, এই দুনিয়া হলো মাদ্রাসার জালের মতো। তুমি পরতলমুখী হও, জান্নাতমুখী হও, তাহলে তুমি প্রকৃত বুদ্ধিমান। কথা বুঝতেছেন? এটাই কবি বলেছেন, কিমতে হর চিদরা দানে কি কিস, কিমতে খুদ রাদানি আহমদিস। যিনি নিজেকে চিনে, নিজেকে জানে, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে, সময়কে নষ্ট করে না, মোবাইল টিপে সময় নষ্ট করে না। বর্তমানে তো সময় নষ্টের অভাব নেই, তাহাজ্জুদের সময় উঠতে পাওয়া যায় না, গোল বলার জন্য মাথায় উঠা যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকাপ খেলা চলতেছে, ফুটবল খেলা, ওরে সর্বনাশ। পুরা কি, তোমার কি, শিশু কি, দুধের বাচ্চা কি, একই আলোচনা। তারা বলেন, কে কয়টা গোল করেছে? প্রিয় খেলোয়াড় তোমার মুসলমান তোমার মুখে শুনে যায় না, প্রিয় সাহাবীর নাম শোনা যায় না, প্রিয় নবীর নাম শোনা যায় না, প্রিয় খেলোয়াড়ের নাম শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানের সন্তান। হ্যাঁ, এই জন্য এটা বুদ্ধিমান নয়। বুদ্ধিমান হলো সময়কে কাজে লাগাইয়া সরকারের জন্য কি করে সামানা তৈরি করে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়ে